স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন একেবারে তোপ দাগলেন কেন্দ্রকে এই মঞ্চ খোলা নিয়ে। কি ঠিক ঘটেছিল সেটা আপনাদেরকে আরো একবার বলি। যেখানে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা করে সেনা, বাংলা ভাষার অপমান এবং বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছিল রাজ্যের শাসক দল। সোমবার দুপুরে আচমকায় সেনার তরফে ওই মঞ্চ খুলে দেওয়ার কাজ শুরু হয়। কি কারণে এই মঞ্চ খুলে দেওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে সেনা সূত্রে দাবি করা হচ্ছে যে সময় পর্যন্ত বাঁধার অনুমতি দেওয়া হয়েছিল তা ফুরিয়ে গিয়েছে। ওই সময়সীমা ফুরিয়ে যাওয়ার পরেই মঞ্চ খুলে নেওয়া হচ্ছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌঁছে গিয়ে কেন্দ্রকে তোপ দাগে তিনি বলেন, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার অপমানের প্রতিবাদে এই মঞ্চ তৈরি করেছিল তৃণমূল। প্রতি শনি এবং রবিবার এখানে প্রতিবাদ কর্মসূচিতে বসেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা। সোমবার দলের মঞ্চের কাছে গিয়ে মমতা অভিযোগ তোলেন মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছানোর পরে মঞ্চ খোলা বন্ধ করে দেয় সেনা। মমতা বলেন, আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় চায় তা নিয়ে সন্দেহ জাগে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, তৃণমূলের এই কর্মসূচির জন্য কোনো রাস্তা বন্ধ নেই। শনি ও রবিবার কর্মসূচি হয়, তার জন্য অনুমতিও নেওয়া হচ্ছিল বলে জানান মমতা। তিনি বলেন, দরকার হলে পুলিশের সঙ্গে কথা বলতো, পুলিশ আমাদের পার্টির সঙ্গে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম, আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। সেনার তরফে এই মঞ্চ খোলা হলেও এর নেপথ্যে বিজেপিরই ইন্ধন থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সাফ দাবি, তিনি যখন গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছান প্রায় 200 জন সেনাকর্মী তাকে দেখে ছুটে পালাচ্ছিলেন। পরে এ বিষয়ে মন্তব্যের সময় সেনার উদ্দেশ্যে তিনি বলেন, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথাই করেছেন, দিল্লির কথাই করেছেন, দিল্লির প্রতিরক্ষা মন্ত্রীর কথাই করেছেন, একটু বুদ্ধি আমাদের আছে, আমরা সেনাকে দোষ দিচ্ছি না, আমরা বিজেপি এবং তাদের মন্ত্রীকে দোষ দিচ্ছি। রাজনৈতিক দলের মঞ্চ ভাঙতে সেনাকে অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, তাদের পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কথা বলা উচিত ছিল, কারণ আইন শৃঙ্খলা পুলিশের অধীনে পড়ে। কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলা উচিত ছিল, পুলিশ কমিশনারের দলের সঙ্গে কথা বলতে পারতেন। কোথাও কোনো আপত্তি থাকলে আমি 1 মিনিটের মধ্যে মঞ্চ খুলে দিতাম, আমার কোনো সমস্যা নেই। সেনা এবং রেলের অধীনে অনেক জায়গা রয়েছে, আমি সেখানে কোনো বিঘ্ন ঘটাতে চাই না, কখনো করিও না। এরপরেই মমতা বলেন, সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে ক্যা হ্যায়, ছুপা রুস্তম বিজেপি হ্যায়। রাজনৈতিক স্বার্থে সেনাকে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। সেনাকে অপব্যবহারের অভিযোগ বিজেপিকে নিশানা করলেও সোমবার মঞ্চ ভাঙার বিষয়ে সরাসরি সেনার সঙ্গে সংঘাতে গেলেন না তৃণমূল নেত্রী। কেন পুলিশের সঙ্গে আলোচনা করা হয়নি তা নিয়ে বারবার প্রশ্ন তুললেও ভাষা আন্দোলনের মঞ্চে স্থান বদল করে দিলেন তিনি। এবার থেকে রানী রাসমণি হবে ওই কর্মসূচি। মমতা বলেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, আরও জোরদার হবে। রানী রাসমণি রোডে অনুমতি নিয়ে প্রতিবাদ হবে। গান্ধী মূর্তির পাদদেশে আর আসতে পারবো না, সেনার অনুমতি দেবে না। আইন শৃঙ্খলা পুলিশ দেখে তাদেরও জানালো না, আমাকেও জানাতে পারতো।
এরপরে তৃণমূল নেত্রী বলেন, বেশি করে বাংলায় কথা বলুন, দেখতে চাই ভাষা সন্ত্রাস কোথায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আজকের চাঁচা ছোলা আক্রমণ করলেন কেন্দ্রকে, সেনাকে সামনে রেখে। কেন তাদের মঞ্চ খুলে দিয়েছে সেনা? তাদের মঞ্চ যে বাঁধা ছিল, শনি রবিবার অনুষ্ঠান কর্মসূচি হয়, সেই মঞ্চে একেবারে পৌঁছে গিয়ে কিন্তু প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করে একেবারে ঠিক তিনি কি জানালেন, একদম শুরু থেকে সেটা জানানোর চেষ্টা করব। শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে প্লিজ ইউ কিপ কোয়াইট নাও। আপনারা শান্ত হন, সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশে, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি, তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। I am not blaming the army. I am blaming BJP party, their minister, and if they misuse army like this to dismantle the political party stage and to dismantle the decoration, the microphone, the stage, you can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police, because law and order is a police subject. They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army, because we are proud of them. They used to work for the country. But I don't expect that they should disrespect the army and they should disrespect the law and order force. Kolkata Police Commissioner, DG Bengal and the Kolkata Police, they should have consulted Kolkata Police. তারা কলকাতা পুলিশের সাথে কথা বলতে পারতো, তারা দরকার হলে অরূপ বিশ্বাসের সাথে কথা বলতে পারতো, because we used to do every help for Durand Cup and everything.
Whenever they invited me in every program, I should have attended their every program. लेकिन आपको अगर सच ही था तो हम जब आ रहा था आपका 200 आर्मी का टीम भाग क्यों रहा था? मैंने उसको पूछा, आपको बहुत सारे टेलीप्रिंट, बहुत सारे फोटोग्राफर एंड टीवी